সালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 85 এবং 86 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ছকগুলো দেওয়া আছে, ছকগুলো পূরণের মাধ্যমে। চলো আমরা উপর থেকে একটু দেখে নিই। উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কি? যেমন ধরো তুমি যদি এই লাইনটা পড়ো, মেয়েটি গান করছে, এখানে গান কে করছে? মেয়েটি, তাহলে মেয়েটি হবে উদ্দেশ্য। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মেয়েটি সম্পর্কে, তাহলে মেয়েটি একটি উদ্দেশ্য। এরপরে বিধেয় দেখো, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, মেয়েটিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু মেয়েটি কি করতেছে? গান, তাহলে এখানে গানটা হবে বিধেয়। এরপর দেখো আমরা ছকে যাই। ছকগুলো যদি পূরণ করি, বিভিন্ন ধরনের বর্গ খুঁজি। নিচে বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে, এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখো। পরে দেখো প্রথমটা, আমার মামা পড়ছে আর লিখছে। এটা হলো যে পড়া এবং লেখা দুটোটাই কাজ, এগুলো হলো ক্রিয়ার বর্গ। সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল, এটাও একটি ক্রিয়ার বর্গ। বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, এখানে বিদ্যালয় সংস্কার, এটা একটা হলো যে বিশেষ্যের বর্গ। অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত 12টা বেজে গেল, এটি একটি ক্রিয়ার বর্গ। 1 নাম্বার কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে, এখানে এটি একটি ক্রিয়া বিশেষণ বর্গ। এরপরে দেখো, ঘুণে ধরা, সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, এটি একটি বিশেষণের বর্গ। রাকিব ও তনয় গিয়ে ফ্রিজটি নিয়ে এসেছে, এটি একটি বিশেষ্যের বর্গ। আমি সকাল থেকে বসে আছি, এটি একটি ক্রিয়া বিশেষণের বর্গ। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, এটিও একটি ক্রিয়া বিশেষণ বর্গ। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল, এটি একটি ক্রিয়ার বর্গ। শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে, এখানে অনেকক্ষণ ধরে, এটি একটি ক্রিয়া বিশেষণ বর্গ। আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে, এটি একটি বিশেষ্য এর বর্গ। এই ধরনের তোমাদের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবা, এবং আর কোন কোন ধরনের ভিডিও লাগবে সেগুলো কমেন্ট বক্সে জানাবা।